যারা যারা করতে পারছো না এদিকে দেখো 0.2 ইন্টু 6, 0.2 ইন্টু 6 পূরণ করো। দশমিকের কথা বাবাই লাগতো না, প্রথম পূরণ করো 6 দুগুণে 12। আর 6 শূন্য শূন্য, সামনে শূন্য লেখার দরকারও নাই, ঠিক আছে। তখন দেখো দশমিক, দশমিক কয় ঘর আগে, এখানে 1 ঘর আগে, এখানে তো দশমিক নাই, এটার কথা বাদ দিয়ে দেবো, এটাতে 1 ঘর আগে, এখানে ডান দিকে 1 ঘর আগে পাবো, তো উত্তর হয়ে গেল, উত্তর কত হয়ে গেল 1.2। ক্লিয়ার? তারপরে এটা 168 একটু আলাদাভাবে শিখাই যাবে, 168.07, 168.07 ইন্টু 10, পূরণ করো। মিতা দেখো এখানে তুমি দশমিক বয়, এখানে শূন্য শূন্য লেখার কোনো দরকারই নাই, দশমিকের সময় দেখার দরকারই নাই আমার দুটো সংখ্যার দশমিক আছে না, ঠিক আছে। শুধু যোগ আর বিয়োগের সময় দেখতে লাগবো যেন দশমিক আছে না না, যদি দশমিক না থাকে আমি আলাদাভাবে বয়াইব, কিন্তু পূরণের সময় এটা টেনশনই লওয়া লাগতো না, দশমিক আছে না না, ঠিক আছে। তো এই প্রশ্নত আছে 168.07, এরপরে আছে 10, আমার এটা টেনশনই লইতাম না যেন আমি দশমিক একটা 10-এর মধ্যে দশমিক নাই, ওখানে নাই, পূরণের সময় বাবারই দরকার, ঠিক আছে। তুমি ডাইরেক্ট পূরণ করো, 0 0 0 0 কয়টা শূন্য, 5টা শূন্য, 7 0 8 6 0 7 0 8 6। কখন দেখো দশমিকের আগে কয়টা ঘর আছে, কয় ঘর আগে দশমিক আছে মিতা, এই সংখ্যার মধ্যে কয় ঘর আগে দশমিক, 2টা। 2 ঘর আগে দশমিক, আর এটার তো দশমিক নাই, ওই তো এটার কথা বাদ হয়ে দেবো, তো 2 ঘর আগে, তো আমি কিতা করবো 2 ঘর আগে, ডাইন দিক থেকে 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক পাওয়া যায়, ঠিক আছে। উত্তর আমার আইসে কিতা 168.0.70, এই জিরোটারে না লেখলেও চলে, 168.0.7, দশমিকের পরে জিরোর কোনো মানে নাই, ঠিক আছে। তখন আমি জিরো, আমি যখন যতটা ইচ্ছা তত জিরো বইতে পারবো, কোনো মানে নাই, যখন মানে নাই আমার কলমের খালি খরচ করে লাভ আছে নি, না লাভ নাই। এখন দেখো এটাতে একটা জিনিস আমি শর্টকাট শিখবো, তুমি এটা কিতা করছো অত লম্বা প্রসেস, মানে পূরণ টুরন করিয়া তুমি বার করছো, এখন দেখো এখানে একটা জিনিস শিখো, 168.07 ইন্টু কত 10, ঠিক আছে। ভালো ঠিক আছে, যে কোনো দশমিক সংখ্যা যদি 10 100 1000 10,000 1 লক্ষ 1 কোটি এটির সাথে পূরণ হয়, মানে একের পরে শূন্যটির সাথে যদি পূরণ হয়, তাহলে দশমিক তুমি সরাসরি ভাবে বইতে হবে, এখানে পূরণ করার কোনো দরকারই নাই, সামনে বয় পাই। তখন দেখো এটা হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে, এই দশমিক সংখ্যার সাথে কত পূরণ হয়, 10 পূরণ হয়। 10-এর মধ্যে কয়টা শূন্য আছে, একটা শূন্য, তো এখানে এই যে দশমিকটা আছে না, নি দশমিকটারে একটা গড় ডাইন দিকে লয়ে যাবে, 168.0.7 দশমিক এখানে আসলো, এখানে আসলো, এটারে ডাইন দিকে লিয়ে যাবে এক ঘর আগে, বুঝছো নি? না বুঝলে আবার দেখো, ধরলাও তোমার দেওয়া আছে 2.27 ইন্টু 10, ঠিক আছে, এটাই হচ্ছে দশমিক সংখ্যা, এটার সাথে পুরনোর 10, তো আমি কিতা কইছি 10 100 1000 10,000, মানে একের লগে শূন্য শূন্য যে সংখ্যাগুলো আছে এটি যদি পূরণ হয় ডাইরেক্ট তুমি বার করতে পারবে, কেমনে, যখন পূরণ হইব দশমিকটা যতটা শূন্য থাকবো একের লগে অতটা অতটা গড় দশমিক ডাইন দিকে যাইব গিয়া, ডাইন দিকে যাইব গিয়া, তো এটা এখানে আসলো, এটা ডাইন দিকে কয় গড় যাইব, একের লগে একটা শূন্য আছে 1 গড় যাইব, 1 গড় 2.7 মিতা বুঝছো, এটা শর্টকাট, এইসব কম্পিটিটিভ পরীক্ষা লাগবো কাজে, এ হিসাব এরকম খাতা কলম লইয়া বইয়া এরকম পূরণ করিয়া হইতো নাই,
ঠিক আছে, কম্পিটিটিভ পরীক্ষা তোমার সময় কম থাকে, তো এইসব হচ্ছে শর্টকাট। এটা তো হইছে অবশ্য ঠিক আছে, এটা হচ্ছে খুব সাধারণ শর্টকাট, এর থেকে আরো বড় বড় শর্টকাট শিখবে। তখন ধরলে তোমার যদি কই আমি 3.229 ইন্টু 100, আনসার কত হইব? মিতাই কইব, মিতা দশমিকটা কোনানো বইব, কার সামনে বইব? সুমন খানে খানে কইবে না, আমি দেখি আর খানে খাইয়া কইলে তুই আসেনি সুমন? সুমন বলেন মিতার ধরো। 3229 হ্যাঁ, দশমিকটা কোনানো বইব। 3229 3 3 2 ঘর করে। হ্যাঁ 3 ঘর মানে দশমিকটা এখানে আছে, এখানে যতটা শূন্য আছে, কতটা শূন্য আছে? 2টা শূন্য। এই দশমিকটা ডাইন দিকে যাইব গিয়া 2টা ঘর আগে, ঠিক আছে? এখানে আসলো 1 ঘর 2 ঘর, এখানে বুঝছো নি? বুঝছো না? এখন ধরি লাও 2.2, আরেকটা প্রশ্ন, 2.2 ইন্টু 100 কখন হবে? 2.2 ইন্টু 100, দেখো তুমি যদি এটা বুঝা না থাকো তুমি সাধারণ পূরণ করে বার করতে পারো, কোনো অসুবিধা, কিন্তু এরকম শর্টকাট জানিলে সুবিধা। দেখো 2.2 এর ক্ষেত্রে কি তাইতো এখানে 2টা শূন্য আছে, দশমিকটা 2 ঘর ওদিকে যাইতো না নি? 2 ঘর ডাইন দিকে যাইতো, 2 ঘর ডাইন দিকে যাইতো, কিন্তু এখানে তো 1 ঘর পরে আর গড়ই নাই, 1 ঘর পরে আর গড় আছে নি? গড় আছে নি? নাই, আমি গড় কিতা করবো? বানাইলে কেমনে বানাইমু? 0 দিয়ে বানাবো, বুঝছো নি? তো দশমিকটা এখানে আসলো 2 এর পরে, এখানে আসলো, এখান থেকে ওইটা 1 ঘর 2 ঘর 2 ঘর পরে গিয়া বই, আর দশমিকের পরে কিচ্ছু নাই মানে একটা শূন্য বই দেব। ক্লিয়ার? মিতা ক্লিয়ার হইছে? মিতা ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে নি? আচ্ছা আচ্ছা, গুড। ক্লিয়ার হইলে ভালো, এই প্রশ্নগুলা সবে সলভ করবাই, ঠিক আছে না? এই প্রশ্নগুলা সবে সলভ করবাই যেগুলা বাকি রয়েছে। নেক্সট আজকে আমরা শিখবো আবার ডিভাইডিং ডেসিমালস। আচ্ছা ডেসিমাল শেষ করে নিতাম, ডিভিশন অফ ডেসিমালস, খুব ইজি। ডিভিশন অফ ডেসিমালস, ডিভিশন মানে কি তা? ভাগ। ভাগ, ঠিক আছে, ডিভিশন অফ ডেসিমালস, ডিভিশন মানে ভাগ। এটা সুন্দর একটা ছবি আঁকি দেবে আগে, ঠিক আছে, ঠিক আছে। তো ভাগ আমরা কেমন করি, তো দশমিক ভাগ কেমন? একটা উদাহরণ ধরবো, উদাহরণ এখান থেকে ধরি। দিলাও তোমার প্রশ্ন দিছে 1.4 ডিভাইডেড বাই দিলাও দিছে তোমারে কত? 0.5 দিল, 0.5, ঠিক আছে, ভাগ করা লেগে দিছে, দুইটা দশমিক সংখ্যা তোমারে ভাগ করা লেগে দিছে। তো দশমিক দিয়া দশমিক যখন ভাগ করবো, ঠিক আছে, তো কিরকম হবে? ভাগ করার আগে দশমিকটারে সবসময় ভগ্নাংশ লিয়ে যাবে, দশমিকটারে কোথা লিয়ে যাবে গিয়া? ভগ্নাংশ, দশমিক রে ভগ্নাংশ লইয়া যাবে। তো 1.4 রে ভগ্নাংশ লইয়া গেলে কত হইব? নিতাই হইব এটা 1.4 রে ভগ্নাংশ লইয়া গেলে
আমরা আগে পড়ছি না নি দশমিক থেকে ভগ্নাংশ কেমনে নেই, ভগ্নাংশ থেকে দশমিক কেমনে, দশমিক কেমনে লইয়া যায় 1/4 1/4 দশমিকটারে সরাইলিমু, দশমিক সরাইলে এখানে কিতা হয়ে যাব, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হয়ে যাব 14, আর এই দশমিকটার নিচে গিয়া কিতা হয়ে যাব 1 হয়ে যাব, আর দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর আছে, তো এখানে একটা শূন্য হয়ে যাব। এটা মনে পড়েনি না? না হ্যাঁ মিতা, পরের পরে এরকম বলি গেলে কেমনে হইব গো? হ্যাঁ কেমনে হইব হোসাইন তুমি? 0.5 রেখো দশমিকে, ঝটপট। 0.5 রে আমি দশমিক সরাই লিখলাম, দশমিক সরাইলে এখানে কি হয়ে যাবে 0.5 হয়ে যাব। 0.5 মানে 5, 0.5 লিখলাম। আমরা আমরা এখন অঙ্ক বুঝতে শিখে লিখছি 5 বাই নিচে দশমিক মানে 1, দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর, মানে একটা শূন্য। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন তো ইজি, দুইটা এটা এটা এখন ভগ্নাংশ থেকে দশমিক থেকে ভগ্নাংশ তাই গেল। আর ভগ্নাংশরে ভাগ কিরকম করে, ভগ্নাংশরে ভাগ করতে গেলে কিতা করতে লাগে, দেখো আগের ক্লাস করছি, সব এখানে কাজে আইব। উল্টাইতে লাগে। হ্যাঁ ওই 5 থেকে 10 রে উল্টাই হ্যাঁ না, হ্যাঁ উল্টানির লাগে কিতা করতে লাগবো, ভাগটা হয়ে যাব পূরণ, আর পূরণ হয়ে গেলে এটারে উল্টাই লইব, উপরেরটা নিচে যাইব, নিচেরটা উপরে আই যাবে। বুঝছো নি মিতা, বুঝছো না? বুঝছো না? বুঝছি। বুঝছো? ঠিক আছে, এখানে দেখো 10 এ 10 এ কাটা যাইব, 10 একে 10, 10 একে 10, উত্তর কিতা আই যাব আমার এখানে 14 আর একে 14 একে 14 আর 5 একে। ঠিক আছে, এটারে যদি আমি, এটা কোন ধরনের ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত মিতা? কও কও কও, কোন ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত। তো অপ্রকৃতরে আমি কিতাব লইয়া দিতে পারবো, মিশ্র ভগ্নাংশ লইয়া দিতে পারবো, তো কিতা হয়ে যাব, নিচে 5 উপরে 4 আর এখানে 2। ঠিক আছে মিতা, প্রকৃত থেকে অপ্রকৃত থেকে কিরকম মিশ্র ভগ্নাংশ লইয়া যায় এইসব আমরা আগে ক্লাসে ডিসকাস করছি, তার লাগে আমি অত ডিটেলস ভাবে পড়াই না। ঠিক আছে, তো ভাগ এরকম করতে লাগে, তো তোমরা ঝটপট এক দুইটা ভাগ করে আমার দেখাইলাও, দিলা এটা ভাগ করে দেখাও, এটা ভাগ করে দেখাও, তারপরে আর কোনটা ভাগ করে দেখাই ভাই, ওটারে ভাগ করে দেখাও, আর ওটারে ভাগ করে দেখাও। বেশি বড় প্রশ্ন দিয়েছি। হম, ওই তিনটা ঝটপট ভাগ করে দেখাও। দেখো 2.73 ডিভাইডেড বাই 1.3 টাকা হবে, কোয়েশ্চন এসে গিয়া 2.73 ডিভাইডেড বাই 1.3, দেখা গেল কি 1.3, সুন্দর করে লেখা দিলে কাম করে দিয়েছে 1. আমি কিতা কইছি, দুইটা দশমিক সংখ্যারে ভাগ করতে গেলে দশমিক সংখ্যাটিরে তুমি ভগ্নাংশ রূপে নিয়ে আও, তো এটারে ভগ্নাংশ রূপে নিয়ে আও, ভগ্নাংশ রূপে নিয়ে আইলে কিরকম হইব, ভগ্নাংশ রূপে নিয়ে আইলে তো প্রথমে একটা টান দিবাই, উপরে কিতা আই যাব 273, কারণ দশমিকরে সরাই দিছ 273, দশমিকটা নিচে গিয়া হয়ে গেছে 1, আর দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, তাহলে এখানে দুইটা শূন্য। ঠিক আছে, তারপরে ভাগ, তারপরে 1.3 রে সেম ভগ্নাংশ রূপে নিয়ে আও, 1.3 রে দশমিক সরাই দিলে 13, পয়েন্ট মানে 1, আর পয়েন্টের পরে এক ঘর আছে মানে এখানে একটা শূন্য। ঠিক আছে, তখন দুটা সংখ্যা কিতাই গেল, ভগ্নাংশ রূপে হয়ে গেছে। কারণ ভগ্নাংশ দুইটা সংখ্যারে কিভাবে ভাগ দেওয়া যায় এইসব আমরা আগে শিখছি, ঠিক আছে না, আগে শিখছি, তার লাগে রিভিশন করবা সব সময়, আগের ক্লাস যদি মনে না থাকে এই ক্লাস কিছু পারতাই না। 273 ভাগ কেমনে করবো,
ভাগ কেমনে করি আমরা? এই ভাগটাকে আমরা পূরণ বানাই দিই। পূরণ বানাই দিলে কিতা হয়ে যায়, এই এই যে ভগ্নাংশটা আছে এটা উল্টি যাইব, মানে নিচেরটা উপরে যাইব গিয়া, উপরেরটা নিচে আইব। 10 উপরে যাইব গিয়া আর 13 নিচে আইব। এখন দেখো, এখন দেখো কাটাকুটি করতে পারোনি। দেখো নিচে আছে 100, উপরে আছে 10, কিতা দিয়ে ভাগ যাইব? 10 দিয়ে ভাগ যাইব। 10 একে 10, 10 10 100। ঠিক আছে, এরকমও করতে পারো, নাইলে এটিতে ওরমও করতে পারো। দেখো 10, 100, 1000 এইসব সংখ্যা খুব সুন্দর সংখ্যা, ঠিক আছে না? এইসব সংখ্যা খুব সুন্দর সংখ্যা। এটার একটা শূন্য, এখানে একটা শূন্য, আর নিচের একটা শূন্য কাটিলাম, নিচের একটা শূন্য কাটিলাম, তবুও সেম দাম। বুঝছো না? 13 দিয়ে দেখো 227 ভাগ যায়নি, 273 ভাগ যায়নি, কারণ 13 একটা একটা কিতা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 13 মনে আছে নি? এখন বুঝজনে কই ভাই মৌলিক সংখ্যা কিতা আমি আসলো পড়ছিলাম পড়ছিলাম মনে হয় না। ইস মৌলিক সংখ্যা। ইস, একটু যদি দেখি লাইতে মনে মৌলিক হইল। সংখ্যা। 13 হইছে মৌলিক সংখ্যা, মানে কি এটার অন্য সংখ্যা দিয়ে ভাগ দিতেই পারতাম। তো তুমি চেষ্টা করে দরকার, চেষ্টা করার মানেই নাই যে 13 রে আর এটারে কিতা দিয়ে আমি ভাগ দিতাম পারবো। 13 দিয়ে ডাইরেক্ট এটারে দেখো যায়নি। 13 দুগুণে 26, নিচে আইব 1 আর 3, 13 একে 13। বেশি শর্টকাট ডিভাইড করলে আনি, ডিভিশনে সমস্যা আছে নি? হ্যাঁ, 13 দিয়ে 13 ভাগ করলে 13 একে 13, 13 দিয়ে 273 ভাগ করলে 13 21 203। উপরে আই যাব 21 পূরণ 1, নিচে আই যাব 10 পূরণ 1, ওটা আই যাব 21 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে কিতা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশরে তুমি মিশ্র ভগ্নাংশ লইয়া গেলে কিতা হয়ে যাব? 2 সমস্ত 10/1। কেমনে হয়েছে এটা তোমরা আমি শিখাইছি। তো এখন আমি এটা এরকম একটা একটা করে করতাম না। যদি সমস্যা হয় আগের ভিডিও গুলা দেখিলেই ভাই, মিশ্র ভগ্নাংশ থেকে কেমনে পরিবর্তন করা হয়, অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, এটার লেগে ওইসব আমি আগে শিখাই দিয়েছি, যাতে এখন প্রবলেম না হয়। এই প্রশ্ন বুঝতে কার সমস্যা হয়েছে আমার খুব, যে কোনো জায়গা, যোগ বিয়োগ পূরণ বা যে কোনো জায়গা কার সমস্যা হয়েছে, কে বুঝছো না? বিউটি, যে তুই আবার প্রথম কত দেখছো নি বেলাটিকে? হ্যাঁ, দেখছি। দেখা গেছে নি? দেখছি। বুঝছো নি? ওই। পুরা বুঝছো? ওই। প্রশ্ন দিলে করতে পারবে? আচ্ছা ঠিক আছে, বুঝছো তো খুবই ভালো কথা। হম, ঠিক আছে, প্রশ্ন দিলে বুঝলাম। আর সুমন, সুমন বাবু, সুমন বাবু তো বুঝবা। সুমন বাবুর সাথে সুমন বাবুর বোন মিতা রানী, মিতা রানী বুঝছো নি? আবার একটু কইলাও। আবার হইতাম, ঠিক আছে। আবার একটু কইলাও। একটু কেন, পুরা কইমু, মানে পুরা কইমু। একটু কইলে আবার আবার কইবা, আবার আর একটু কইলাও, আমি পুরা কইলাই, ঠিক আছে না? তো ভালো টিকে দিয়ে আনতে 2.73 ডিভাইড বাই 1। সেম প্রশ্ন করতাম নি না, অন্য প্রশ্ন করতাম? সেম প্রশ্ন করে না? 2.73 ডিভাইডেড বাই 1.3। সবার প্রথম এটা আমার সাথে করো। 2.73 রে কিতা, মানে সবার প্রথম দুইটা দশমিক সংখ্যার যদি ভাগ দিতাম চাই, দুটা দশমিক সংখ্যারে আমি ভগ্নাংশতে লইয়া যাইতে লাগবে, এটা তুমি মনে রাখো, ঠিক আছে? এটা তো 2.73 রে আমার আমি ভগ্নাংশ লইয়া যাইতে লাগবো, 1.3 রেও আমি ভগ্নাংশ লইয়া যাইতে লাগবো। তো 2.73 রে ভগ্নাংশ লইয়া গেলে কিতা হইব? একটা টান দিমু, উপরে দশমিক ছাড়া সব সংখ্যা লিখে লিখবো, আর দশমিকটারে আমি নিচে লইয়া যাইমু। দশমিক মানে 1, দশমিকের পরে কয়টা কয়টা ঘর? দুইটা ঘর, দুইটা শূন্য। এটাতে কোনো সমস্যা এটাতে কোনো সমস্যা হয়েছে যে দশমিক থেকে ভগ্নাংশতে কিরকম লইয়া গেছি? মিতা, মিতা রেসপন্স করতে, উত্তর দেও, বুঝরাই না বুঝরাই না? মিতা, নেট স্লো না কিতা ভাই? মিতা শোনা যান নি?
মিতা মামা রানী, নেট স্লো তো দেখলাম না কিছু। নেট স্লো। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে বুঝাই আর তুই পরে দিয়ে একটু ভিডিওটা ডাউনলোড করে দেখাই লাইস, হ্যাঁ? তো সেম ওইভাবে 1.3 রে আমি দশমিক থেকে ভগ্নাংশতে লয়ে গেলে দশমিকটা সরাই দিলাম, তো 1.3 হয়ে গেল নিচে। দশমিক মানে 1, আর দশমিকের পরে 1 ঘর মানে একটা, ঠিক আছে? এখন এই দুটা সংখ্যা, দুটা দশমিক সংখ্যা দুইটা ভগ্নাংশ রূপে আই গেছে। এখন আমরা আগের ক্লাসে পড়ছি যে দুইটা ভগ্নাংশ সংখ্যারে ভাগ কিভাবে করি, ভাগ কিভাবে করি, ভাগটারে আমরা পূরণ বানাই দিই। দুইটা ভগ্নাংশরে ভাগ করতে গেলে আমরা ভাগটারে কিতা করি, পূরণ বানাই দিই, পূরণ বানাই দিই, ঠিক আছে? ভাগটারে আমি কিতা করবো, পূরণ বানাই দিই। পূরণ বানাইলে কিতা হইব, পরের যে ভগ্নাংশ সংখ্যাটা এটা উল্টি যায়। 10টা উপরে আই যাব, 13টা নিচে যাইব। 10 উপরে আই যাব, 13টা নিচে যাইব। এখন তুমি কাটাকুটি করতে পারো। কাটাকুটি মানে উপরে নিচে ভাগ, দেখো উপরে আছে 10, নিচে আছে 100, দুটারে কিতা দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। 10 দিয়ে 10 রে ভাগ করলে 10 একে 10, 10 দিয়ে 100 রে ভাগ করলে 10 10 এ 100, ঠিক আছে? এখন এটা তো হয়ে গেল। এখন দেখো 13 আর 273 রে কিতা দিয়ে ভাগ দেওয়া, কিতা দিয়ে ভাগ যায়। দেখো 13 হইছে কি একটা মৌলিক সংখ্যা। 13 হইছে কি একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কিতা, যে সংখ্যারে তুমি অন্য সংখ্যা দিয়ে ভাগ দিতেই পারতাই না। তো তুমি দেখো 13 রে তুমি অন্য সংখ্যা দিয়ে দিতেই পারতাই, ভাগ দিতেই পারতাই না। তো আজারি তো দেখতে লাভ নাই, এখন 13 রে আর এই দুইটারে কোন সংখ্যা দিয়ে ভাগ দিতাম পারি, কারণ ভাগ যাইতোই না। 13 রে তুমি অন্য সংখ্যা দিয়ে ভাগ দিতেই পারতাই না। তো তুমি ডাইরেক্ট 13 রে 13 দিয়ে ভাগ দেও, আর ইটারে দেখো 13 দিয়ে ভাগ যায়, কারণ ভাগ দিতে গেলে কিতা উপরে আর নিচে দুই সংখ্যারে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে লাগবে। তো যদি আমি 13 দিয়ে এটারে ভাগ দিই, এটা তো ভাগ যাইবো 13 এটারে যদি ভাগ দিতাম পারি, আমার ডাইরেক্ট হয়ে যাব। দেখো 13 দিয়ে 273 ভাগ যায়নি, 273। ভাগ কিভাবে দেই, 2 লইবা, যাইতো না 27, 13 দুগুণে 36, নিচে আইব 1, আর এখানে আইব 3, 13 একে মানে ভাগ যায়, 13 দি ভাগ যায়, 273 13 দি ভাগ যায়, কত আইব উত্তর 1। 13, 13 রে 13 দি ভাগ দিলাইলে 1 আই গেল, 13 দিয়ে 273 ভাগ দিলাই কত আই গেল 21, ঠিক আছে? এখানে কত আই যাব, উপরে আই যাব 21 পূরণ 21 পূরণ 1, নিচে আই যাব 10 পূরণ 1। মানে এটা কি দিব, 21 একে 21 আর 10 একে 10। এটাতে লব হইছে গিয়া, হর হইছে গিয়া ছোট, তো এটা কিটা অপ্রকৃত ভগ্নাংশ। হর হইছে লবের থেকে ছোট, এটা লাগে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশরে আমরা মিশ্র ভগ্নাংশ লয়ে দিতাম পারি। সামনে লয়ে দিতাম পারি 10 দিয়ে 21 ভাগ দিন, 10 দুগুণে 20, নিচে আইব 1। এখানে আমরা সামনে করে নিচে কত লেখমু, নিচে 10 লেখমু, এই 10টা এখানে আইব। আর উপরে লেখমু ভাগশেষ যেটা, ভাগশেষ হচ্ছে 1। আর ভাগফল কত, ভাগফল হচ্ছে 2, 2 জন। উত্তর সিম্পল, ক্লিয়ার? আশা করি মিতার ক্লিয়ার ওই যাইব, এটা ভিডিওটা দেখিলে। ঠিক আছে, তো আজকের লাগে এতটুকুই। কালকে আমরা আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। তোমরা আমি কিছু কোয়েশ্চেন দিব, ওইগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? তো মোটামুটি দশমিক শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, কেউ কিছু সমস্যা থাকলে কো, কারোর কিছু সমস্যা আছে? মৌসুমী, কুন্টু,